এখন কি করবে ভাবছস? তোর তো কোনো চিন্তা নাই বন্ধু। আমি গ্রামে যাব, বাবার সাথে দেখা করব, তারপরে আবার ঢাকায় চলে আসব। তারপর দেখি কি করা যায়। আচ্ছা, আমি কিন্তু আম্মাকে বলে তোকে আমাদের অফিসে একটা চাকরি নেওয়ার ব্যবস্থা করতে পারি। না মানে তুই যদি বলিস আর কি। ধন্যবাদ বন্ধু। আসলে আমি চাই যে আমার নিজের রেজাল্টের উপর চেষ্টা করে নিজেই প্রতিষ্ঠিত হতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখ, আমি কিন্তু তোকে ওইভাবে দেখি না। আমি ভাবি তুই আর আমি এক। আম্মাও কিন্তু আমাদের দুজনকে এক ভাবে। আচ্ছা ঠিক আছে, তোর যখন যেটা লাগে তুই আমাকে বলিস, আমি ম্যানেজ করব। আর বাড়িতে গিয়ে তাড়াতাড়ি চলে আসবি ঢাকাতে, বুঝছস? আচ্ছা চল, আগে আম্মার সাথে দেখা করি, তারপরে যাবি। বাবা ওঠ। ভালো আছেন? হ্যাঁ, এখানে বস। দেখ রনি, তোরে কতদিন বলেছি তুই আমাকে খালামা বলবি না। আরহাম আর তুই এপাশ আর ওপাশ, আলাদা না কিন্তু, ঠিক আছে? কথাটা মনে থাকবে? ঠিক আছে আম্মা, মনে থাকবে। এই মা, তুমি কিন্তু রনিকে একটু বেশি শাসন করতেছো। শাসনের পাশাপাশি একটু আদরও কিন্তু বেশি করতেছো। জলে জলে বুঝতে পেরেছি। দুজনকে আমি একই রকম ভালোবাসি, আলাদা না, ঠিক আছে? কি বলিস বাবা? শোন বাবা আরহাম, তোদের দুজনকে যেন আমি সারা জীবন একসাথে দেখতে পারি, আমার এইটাই আশা। ঠিক আছে, তাহলে আমাদের বিয়ে দিলে একটা মেয়ের সাথেই বিয়ে দিও। আর আমরা দুজন যদি প্রেম করি, একটা মেয়ের সাথেই প্রেম করব। কি বলিস? এটা কিভাবে সম্ভব? কি রে রনি, কি বলে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কিন্তু খুব দুষ্ট হয়ে গেছিস, কান মলে দেবো কিন্তু। মা, আমি গ্রামে যাব, বাবার সাথে দেখা করে আবার চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তুই কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসবি বাবা, ঠিক আছে? ওর জন্য খুব মায়া হয়, তাই না রে? খুব লক্ষ্মী একটা ছেলে। আরে মাছ রে, মাছ। বাবা আমার কেমন আছো? পোলাটা- বাবা রনেন যদি থাকতো। বাবা কেমন আছো? হ্যাঁ, কেডা? বাবা রনি, বাবা আমি। আরে রনি, বাবা মাছ অনেক ভালো হয়েছে আজকে, দেখছি তো হ্যাঁ, অনেক সুন্দর মাছ মাছটা অনেক হয়েছে। বড় হয়েছে। আমি তো তোর কথাই ভাবতেছিলাম। কোন সময়ছো? এই তো এই মাত্র আসলাম বাবা। আচ্ছা 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 বাবা, আজকে থাক, মাছ ধরতে হবে না, চলো বাসায় যাই। আচ্ছা, ধরো আমারে। আচ্ছা বাবা। শোনো শোনো, তোমার রেজাল্টের কি খবর? আর আরহামের অবস্থা কি? বাবা আর আমার, আমি অনেক ভালো রেজাল্ট করছি। আচ্ছা, এখন আমি তোমার স্বপ্ন পূরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি বাবা। বাহ বাহ বাহ, খুব খুশি হইলাম, খুব খুশি হইলাম। তো ওই আরহামটা নিয়ে আসতা, একবার গ্রামটা দেখে যাইতো। বাবা ওরা তো বড় লোক, ওরা কি এখানে আসবে বাবা? তা অবশ্য ঠিক। তো অগঋণ কিন্তু আমরা কোনো দিন শোধ করতে পারবো না।
তোমার একটা কথা কই, আর আমরা কিন্তু কখনো কষ্ট দিও না। ঠিক আছে বাবা, চলো বাড়িতে যাই। আচ্ছা চলো। মা, হুম, আমরা কি পারি না আমাদের অফিসের রনিকে একটা চাকরি দিতে? ওর মতো বিশ্বাসী ছেলে তুমি আর কোথাও খুঁজে পাবো না। আর সবচেয়ে বড় কথা, ও আমার বন্ধু। তুই ঠিকই বলেছিস। আসলে তোরা দুজন যদি ঠিকমতো অফিসটাকে মেনটেন করতে পারিস, এই বিজনেসটাকে যদি ঠিকমতো ধরে রাখতে পারিস, তাহলে তো আমার কোনো টেনশনই থাকবে না। মা, রনি কি করবে? আমিও তো অনেকবারই বলেছিলাম, ও বলে তার যোগ্যতা দিয়ে সে চাকরি করবে। মা, তুমি একটু বলো না, তুমি রনিকে বলো আমি তাকে ছাড়া আমাদের অফিসে বসবো না। আসলে রনি ঠিকই বলেছে, ওর কথাও ঠিকই বলেছে, কিন্তু রনি আসলে একটা হীরার টুকরো ছেলে। ওর যোগ্যতাও চাকরি করতে চায়, এটা তো খুব ভালো জিনিস, ভালো ব্যাপার। রনি, বলছিলাম কি, আর হামের মা কেমন আছে? ভালো আছে বাবা। ভালো আছে না? আচ্ছা, আর আমার মাকে তুমি নিয়ে আসতে পারো না গ্রামে? একটু গ্রামটা দেখে যেত। এখন মাছ টাছগুলো বড় হয়েছিল, খাওয়া দাওয়া করে দিত। বাবা, খালাম্মা অনেক ব্যস্ত। খালাম্মা কি আমাদের এই গ্রামের বাড়িতে আসার কি সময় পাবে? তা অবশ্য ঠিক। আচ্ছা বাবা, একটা কথা, মানে এখন তো পাস টাস করছো, ভবিষ্যতের কথা কিছু চিন্তা করছো? মানে কি করবা? বাবা, আমি চাচ্ছি যে আমার নিজের রেজাল্টের উপর চেষ্টা করে নিজে প্রতিষ্ঠিত হতে। আব্রাহাম তার কোম্পানিতে জব করার জন্য আমাকে প্রস্তাব দিয়েছে, বলেছে। কিন্তু আমি কি করবো বাবা, আমি কিছু বুঝে উঠতে পারছি না। কি করবো বাবা? আচ্ছা 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 আচ্ছা, মানে তুমি চাও তুমি নিজে প্রতিষ্ঠিত হতে তোমার মতো করে, আর আরহাম ওদের কোম্পানিতে জয়েন করতে বলছে, এই তো? তোমার একটা কথা বলি, আরহামকে তো তুমি খুব ভালোবাসো, তোমার তোমার খুব কাছের বন্ধু। একটা কথা মনে রাখো, বন্ধুত্ব আর ব্যবসা দুটো দুই জিনিস। ওরা হয়তো আদর করে তোমাকে বলছে জয়েন করার জন্য, তা আমি বলি কি, যেহেতু ভালো একটা রেজাল্ট করেছো, তোমার যোগ্যতা অনুসারে অন্য কোথাও তুমি চেষ্টা করো। আমার বিশ্বাস তুমি পারবা। এতে করে তোমাদের বন্ধুত্বটাও ঠিক থাকবে, কোনো ভুল বুঝাবুঝির কোনো সুযোগ থাকবে না। ঠিক বলেছেন বাবা, আমি এটাই চাচ্ছি। খুব খুশি হলাম বাবা। শোনো, আজেবাজে চিন্তা করো না, যা বলছি এটা মনোযোগ রাখো, হ্যাঁ? আর তুমি চেষ্টা করে দেখো, আমার বিশ্বাস অবশ্যই তুমি উন্নতি করবে, ঠিক আছে? আচ্ছা, চলো যাই, আমরা খাওয়া দাওয়া শিখে নিই, হ্যাঁ? অন্ধ চোখে দেখেন না? আপনাদের মতো ছেলেদের না আমার ভালো মতো করে চেনা আছে। দেখেও যে না দেখার ভান করে মেয়েদের গায়ে ইচ্ছে করে ধাক্কা লাগান। ম্যাডাম, আমি নাই চোখে দেখি না, আপনিও কি চোখে দেখেন না? আমি নাই চোখে না দেখে মেয়েদের উপর ঢুলে পড়ি, আপনি কি চোখে দেখেই ছেলেদের উপর ঢুলে পড়েন? আপনার এত বড় সাহস! একে তো অপরাধ করছস, আবার মুখে মুখে তর্ক করস। তোর কিন্তু পরিণাম ভালো হবে না বলে দিচ্ছি। ম্যাডাম, পরিণাম ভালো হবে কি খারাপ হবে জানি না, তবে এতটুকুই জানি, অসভ্য আচরণ থেকে দূরে থাকুন। বেয়াদব একটা। চল তো। মিলা, ছেলেটা কিন্তু দেখতে বেশ হ্যান্ডসাম ছিল, আর তোর সাথে মানাতেও বেশ। তোর যদি এতই ভালো লাগে তাহলে তুই প্রেম কর না। প্রেমটা তো আমিই করতাম, কিন্তু ধাক্কাটা তো তোর সাথে খেলো। তুই আল্লাহর কাছে দোয়া কর যেন তোর সাথে পরের বার ধাক্কা লাগে, তাহলে তুই প্রেমটা করতে পারবি। হ্যাঁ, সে দোয়াটাই তো করছি, পরের বার যেন আমার সাথে এই ধাক্কাটা লাগে। চুপ কর, ওই ছেলেটার বিষয়ে আর একটা কথা বলবি না। চল। রনি 2টা দিন নাই, চিন্তা করেছিস কেমন ফাঁকা ফাঁকা লাগছে? মা, ছেলেটা না অনেক ভালো। ভালো মানে অনেক অনেক, ও আমার একটা লক্ষ্মী ছেলে। তুইও যেরকম ও সেম। এই তো, আরে রনি চলে আসছিস, বস। তোর কথাই বলছিলাম, তোর হায়াত আছে। কেমন আছিস বাবা? আমি ভালো আছি মা, আপনি ভালো আছেন? আছি বাবা, আলহামদুলিল্লাহ।
তোর বাবার শরীরটা কেমন? বাবার শরীর ভালো আছে, এখন ভালো আছে তো? এখন ভালো আছে। যাক, ভালো। আব্রাহাম তুই কেমন আছিস? আমি ভালো, তুই কেমন আছিস সেটা বল আগে। আমি ভালো আছি। দেখ এখন আসছে, ঘরটা কিরকম চাঞ্চল্য হয়ে গেছে না? বন্ধু চল, তোকে আমি 2 দিন ধরে দেখি নাই, তোকে যে আমি কত মিস করছি। আম্মা আমার রুমে গেলাম। আচ্ছা ঠিক আছে, তোরা যা, আমি তোদের জন্য নাস্তা পাঠাবো। চল। যা বাবা। আসলে ও না থাকলে তোর বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। আমি যাই নাস্তা রেডি করে গিয়ে। মিস কেমন আছেন? আপনার সাথে আবার দেখা হয়ে গেল। আপনি? সরি সেদিনের ব্যবহারের জন্য। কেমন আছেন আপনি? আর এখানে কি করছেন? আপনি যার জন্য এসেছেন আমি তার জন্য এখানে এসেছি। আপনার যদি আপত্তি না থাকে চলেন বসে কথা বলি। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আপনার নামটা জানা হলো না, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে রনি। হ্যালো হ্যালো মিস, এই নামটা তো বলে যান। হ্যালো। জানতো মামা? নীলা দেখ, ছেলেটা তোর দিকে হা করে তাকিয়ে আছে। বাদ দিস মামা, জোরে যান। সত্যি কথা কি, এমন মেয়ে আমি কখনো দেখিনি। কোথা থেকে আসলো এত সুন্দর করে? হ্যালো। অনেকক্ষণ হয়েছে না তুমি এখানে দাঁড়ায় আছো? হ্যাঁ অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তোমার জন্য নীলা। নীলা, ঝগড়া দিয়ে আমাদের সম্পর্ক তৈরি হয়েছিল, আজ দেখো আমরা কত কাছে। একেই বলে নিয়তি। হ্যাঁ, নিয়তি তোমাকে আর আমাকে কাছে নিয়ে এসেছে। আচ্ছা রনি, তোমাকে আমি কিছু বলতে চাই। যেই কথাটা আমি জীবনে কাউকে বলিনি, আজ সেই কথাটা আমি তোমাকে বলতে চাই। ঠিক আছে নীলা, বলো কি বলতে চাও। রনি, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। আমি তোমার ভালোবাসা চাই। তোমার হাতে হাত রেখে সারাটা জীবন এগিয়ে যেতে চাই। না নীলা, এটা কখনো হয় না। তোমরা বড় লোক আর আমি গরিব, এটা তোমাদের সমাজ বা কেউ মেনে নিবে না। বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি আমার পরিবার চাই না, কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই।
চল একটু পার্কের থেকে ঘুরে আসি। চল, অনেকদিন পর বের হলাম না। হ্যাঁ, অনেক দিন পর। হ্যালো, আমি আরাম চৌধুরী। আমার নাম নীলা চৌধুরী। আচ্ছা, আপনি বলেন তো, আপনি এত সুন্দর কেন? আপনার চোখের চাউনি দেখে মুগ্ধ হয়ে যায় হৃদয়। আপনার আপনার হাসি দেখলে ফুটন্ত গোলাপের সুবাস ভেসে আসে। আপনি এত সুন্দর কেন? ধন্যবাদ। আচ্ছা, আমার একটু তাড়া আছে, আমি এখন যাই। হ্যাঁ, চল। বাবা, আচ্ছা শুনেন, আপনার ঠিকানাটা দিয়ে যান। নেক্সট টাইম। মা, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। কি কথা এত মানে মানে তো শ্রদ্ধা করতেছিস কেন? না মানে বল। না মানে মা, আমি বিয়ে করব। বিয়ে করবি? হঠাৎ তোর মুখে বিয়ের কথা? কি রে রনি, কি বলে তোর ভাই? এখন হঠাৎ করে বিয়ে করতে যাচ্ছে? হ্যাঁ, সত্যি রনি? কবে থেকে? আমাকে তো কিছু জানালি না। আরে আজকেই দেখলাম। হুম? আজকে দেখে আজকেই পাগল হয়ে গেছে। কি এমন মেয়ে দেখলো রে বাবা? পরিটা কি? হ্যাঁ, কি ব্যাপার? রনি জিজ্ঞেস করতো। আচ্ছা চল, ঘরে চল, তারপর কথা বলি। আচ্ছা ঠিক আছে, চল আয়। এদিকে। আমার ছেলে পাগল হয়ে গেছে বিয়ের জন্য। তুই বুঝিস না এগুলা? আল্লাহ, বিয়ে শাদীর ব্যাপার। নিশ্চয়ই খুব সুন্দরী। যাক, ঘরে একটা বউ আসবে, তাহলে মিষ্টি মুখ করা যায়। বল বন্ধু, বল, মেয়েটা কোথায় থাকে, কি করে? আমার বন্ধুর নজর কেড়েছে, না জানি মেয়েটা কত সুন্দর। তোকে আজ আমি আমার জীবনের কোনো কিছু গল্প বলবো। তুইও কাউকে ভালোবাসিস নাকি? কই, আগে তো কখনো তুই বলিসনি। ও মাই গড, বল তুই কাকে ভালোবাসিস? তুই আগে বল বন্ধু। আরে না, তুই আগে বল। বন্ধু, আমি একজনের জন্য পাগল হয়ে গেছি। তাকে দেখলে জানো আমার মনটার ভিতরে যেন কেমন কেমন করে। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আসতে কোনো সমস্যা নেই তো? না না, কোনো সমস্যা নেই। বসেন, বসুন। তারপর কেমন আছেন? আপনি ভালো আছেন তো? আপনি ভালো আছেন তো? হ্যাঁ, তোমরা ইনশাআল্লাহ। ভালো আছো তো? জি ভালো। আলহামদুলিল্লাহ। আম্মা, আমি একটু আসতেছি। কোথায় যাচ্ছিস? তুই কোথায় যাস? আমার একা একা ভয় লাগতেছে। থাক। আরে ভয় পালি হবে, আমি আসতেছি। আচ্ছা যা, তাড়াতাড়ি আয়। এই তাড়াতাড়ি চলে আসিস। বসো। বাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর। আচ্ছা, রনি কোথায় গেল রে? মা, ও একটু বাইরে গেল, কি যেন একটা কাজ আসতে চাই। ছেলেটা কখন যে কি করে ফেলে। তাহলে আমরা দেরি করতে চাই না, আজই ওকে নিয়ে যেতে চাই। আর যেটা আপনি ভালো মনে করেন। রনি আগে আসুক, ও যদি পছন্দ করে তারপর আমাদের বিয়ে হবে। তোমাদের দুই বন্ধুত্বের ভালোবাসা যতই দেখছি ততই আমি মুগ্ধ হচ্ছি। তোমাদের এই বন্ধুত্ব যেন সারা জীবন অটুট থাকে, এই দোয়াই করি।
এই সময় ওর কাজ পড়লো? এ কোনো কথা বল। আরহাম, রনিকে একটা ফোন দিতে বাবা। হ্যাঁ রনি, তুই কোথায়? হ্যালো, এই হ্যালো। কি হয়েছে রে? রনি ফোনে কি বললো? মা ও যেন কি একটা কাজের জন্য বের হয়ে গেল, আমাকে এখন ডিটেলসে কিছু বললো না। মা, রনি আগে আসুক, তারপর আমরা বিয়ের কথা ভাবি। আচ্ছা, রনি আসুক, তারপর না হয় সব কিছু হবে। আমরা আর দেরি করতে চাই না, আজকেই ওকে আমরা নিয়ে যেতে চাই। আচ্ছা, তো যেটা ইচ্ছা। কিরে নীলা, তুই এখান থেকে এইভাবে চলে আসলি কেন? চলে আসবো না তো কি করবো বলো ভাবি? আমি এই বিয়েটা করতে পারবো না। বিয়ে করতে পারবে না মানে? কেন, কি সমস্যা? ছেলে দেখতে শুনতে ভালো, ভদ্র, তাছাড়া ধনী পরিবারের ছেলে। এখানে বিয়ে করলে তুই সুখী হবি। ভাবি, আমি অন্য একজনকে ভালোবাসি, আমি এই ছেলেটাকে বিয়ে করতে পারবো না। আমি যদি ওকে বিয়ে করি তাহলে আমি কিভাবে থাকবো বলো? আমি ওকেই বিয়ে করব, এই ছেলেটাকে আমি বিয়ে করবো না ভাবি। দেখ নীলা, তোর ভাইকে তুই ভালো করে চিনিস, তার কথাই শেষ কথা। সে যেটা বলবে সেটাই সবাইকে মেনে নিতে হবে। আর তোর ভাইয়ের কথার উপরে আমি কথা বলতে পারবো না। প্লিজ ভাবি, তুমি একটু ভাইয়াকে বোঝাও। তুমি যদি বোঝাও ভাইয়াকে তাহলে ভাইয়া একদম বুঝবে। প্লিজ ভাবি, আমি ওকে ছাড়া বাঁচবো না। আমাকে তুই ক্ষমা করে দে নীলা, তোর ভাইয়ার কথার উপর আমি কোনো কথা বলতে পারবো না। তোর ভাইয়া তোর ভালোর জন্যই করবে, যা করবে ঠিকই করবে। নীলা, রনি ভাইয়ের মতো এত ভালো একটা মানুষকে এভাবে ঠকানোটা ঠিক হলো না রে। আমি কি আর ইচ্ছে করে ঠকাচ্ছি? তুই তো দেখতেছিস বাড়ির সবাই মিলে জোর করে আমাকে এই ছেলেটার সাথে বিয়ে দিতে চাচ্ছে। আমি তো এই বিয়েতে একদম রাজি না। দেখ নীলা, আমি আর কি বলবো, তোর ভাই যে মানুষ। আচ্ছা, আমি কি তোর ভাইয়ের সাথে কথা বলে দেখবো? দেখ না একটু আমার ভাইয়ের সাথে কথা বলে। আপনি আমাকে টাচ করবেন না, আমি আরেকজনের আমার। কি বলছো তুমি? আরেকজন আমার পরে কই? তুমি তো আগে আমাকে বলনি। ছোট্ট একটা ভুলের জন্য আমাদের কয়েকটা জীবন নষ্ট হয়ে গেল। দেখেন, আমি আপনাকে অনেকবার বলতে চেয়েছিলাম, কিন্তু পরিবারের চাপে আপনাকে যে বলবো সেই সময়টাই আর হয়ে ওঠেনি। প্লিজ, আপনি আমাকে কাজ করবেন না। দেখো নীলা, তুমি যদি না চাও আমি তোমাকে স্পর্শ করবো না, কিন্তু একটা অনুরোধ আছে। এসব ব্যাপারগুলো আমার মা যখন না জানে, আমি চাই না আমার মা এগুলো জানুক। আমি এটাও চাই না আমার মাকে আমি কষ্ট দিই। ঠিক আছে, কিন্তু এক ঘরে একসাথে থাকতে পারবো না। আপনি বাইরে গিয়ে ঘুমান। দেখেন, বাইরে ঘুমালে মা বুঝতে পারবে। আমি চাই না আজকে আমার মাকে আমি কষ্ট দিই। তাছাড়া এটুকু ম্যানেজ আপনাকে করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার অনুরোধ রাখবো, কিন্তু আপনিও আমার অনুরোধটা রাখবেন। যান, ওই সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ুন। মা, ডাললাম। আরে রনি, রনি, কি ব্যাপার? ফোন বন্ধ কেন? তুই কোথায় ছিলি? তুই বিয়ে থেকে উধাও হয়ে গেলি কোথায়? রনি, তোর ভাবি। হাই। শোন, আজকে কিন্তু তুই আমাকে বলবি তোর মনের মানুষের কথা।
তুই যে একদিন বলছিলি না কি আছে? হ্যাঁ, বলতে হবে তোকে। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোকে বিয়ে করে নিয়ে আসবো। আরে না মা, আমি মজা করেছি। আমার মতন হতভাগার জীবনে কেউ কি আসতে পারে? নীলা, রনিকে নাস্তা দাও। ঠিক আছে, নে তুই নাস্তা কর। রনি, নে, ডাল নে, নাস্তা নে কর। বাবা, নাস্তা কর। তোমার সাথে আমার কথা আছে। তুমি কোথায় ছিলে এতদিন? তোমাকে আমি কতবার ফোন দিলাম, তোমার ফোনটাও বন্ধ। রনি, আমি তোমাকে খুব ভালোবাসি। দেখো, আমি এই বিয়েটা করতে চাই নাই। ফ্যামিলির অনেক চাপে আমি বাধ্য হয়ে এই বিয়েটা করছি। আমি তোমার ছিলাম, এখনো তোমার আছি। তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। না নীলা, তুমি এগুলো আমাকে বলতে পারো না। তুমি এখন আমার ভাবি। বাহ রানী বাহ, আমাদের ভালোবাসার থেকে যদি তোমার বন্ধুত্ব বেশি বড় হয়, তাহলে আমার আর এখানে কিছুই বলার নেই। শুধু এতটুকুই বলবো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আচ্ছা আব্রাহাম, রনিকে তো দেখছি না, রনি কোথায় গেল? মা, সকাল থেকে তো আমিও তাকে দেখতেছি না, আর ও কোথায় গেল আমি তো খুঁজে পাচ্ছি না। বৌমা তোমার কাছে কিছু বলে গেছে? না মা, রনি ভাই তো আমাকে কিছুই বলে নাই কোথায় যাইতেছে। কালকে থেকে ওর মনটা যেন কিরকম মরা মরা লাগছে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কি হলো, ওর বাড়িতে কি কোনো সমস্যা হলো নাকি? আমি বুঝতে পারছি মা, হ্যাঁ, ও হয়তো বা বাড়িতেই গেছে। চলো আমরা ওদের গ্রামের বাড়িতে যাব। ঠিকই বলছিস। ওদের গ্রামের বাড়িতে যে দেখবো যে কি সমস্যা হলো, ওর কোনো নিশ্চয়ই সমস্যা হয়েছে। হ্যাঁ। বোমা, চলো আমরা সবাই যাব গ্রামে। ঠিক আছে মা। আচ্ছা, চাটা খেয়ে নে, চল আমরা রেডি হই নি। ছেলেটা যে কি করে আল্লাহই জানে। রনি, আমার রনি, আর রনি। আরে আম্মা, আপনারা হঠাৎ এখানে? আব্রাহাম, বন্ধু, তুই যেখানে আমিও তো সেখানে থাকবো। তুই সারা জীবন আমাকে হারিয়ে তুই জিতেছিস, অনেক বড় হয়েছিস। আজকে তোকে হারিয়ে আমি জিততে চাই। আরে আপা, আপনারা এই আগে বসতে দে। ভাই ভালো আছেন? হ্যাঁ, আম্মা বসেন। হ্যাঁ হ্যাঁ, ভাই রাখেন রাখেন, আমি বসতে বলবো। জি। বাবা তুমি কেমন আছো? জি আঙ্কেল, ভালো। ভাই বলেন তো, রনি আমাকে হারিয়ে জয় হতে চেয়েছিল। ছেলে কখনো মাকে হারিয়ে জয় হতে পারে? আমি তো কিছুই বুঝতে পারছি না তোমাদের কথা। আমিও তো তোমাদের কথা কিছু বুঝতে পারতেছি না। রনি, সেই ছোট্ট থেকে আমরা যেটা পছন্দ করছি আমরা দুইজনে ভাগাভাগি করে নিয়েছি, কিন্তু এমন একটা সময় এসেছে এখন আর ভাগাভাগি করার জিনিস নয়। আজকে আমি তোকে হারাবো, আর আমি জিততে চাই। কি বলছে তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবি, একটু ওয়েট কর। ভাবি, দেখ
রনি, তুই কি করে ভাবলি আমার একটা সন্তানকে আমি খুশি করিয়ে আমার আরেকটা সন্তানকে আমি সাগরে ভাসিয়ে দিব? বল। আপনারা আমাকে কি পাইছেন? আমি কি খেলনার পুতুল যে যেভাবে পারবেন আমাকে কিনে নিয়ে চলে যাবেন? আমার ভালোবাসার কি কোনো মূল্য নাই? আমার মনের কি কোনো মূল্য নাই? যার যা খুশি তাই করবেন। নীলা, আমরা মানছি আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, তোমার মনের বিরুদ্ধে তোমাকে দিয়ে দিয়েছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। দেখো মা নীলা, ওরা আমার দুটি সন্তান, ওদের ভুলের কারণে তোমার জীবনটা আমি নষ্ট করে দিতে চাই না। তাই আমার ছোট ছেলে রনির সাথে তোমার হাত তুলে দিতে চাই। মা, তুমি এতে অমত করো না। হ্যাঁ নীলা, তুমি আর রাগ করে দেখো না, তুমি তোমার ভালোবাসার মানুষের আমার পরিবারটা সবাই আমরা একসাথে থাকতে চাই। আমার সংসারটা যেন সুখের শান্তিতে বাবার খুশিতে ভরে যায়। তুমি মা, তুমি কষ্ট রেখো না মনের মধ্যে। আমরা ভুল করেছি, অন্যায় করেছি, আমরা স্বীকার যাই। রনি, পৃথিবীতে বন্ধুর চেয়ে আপন কেউ হয় না। আজ থেকে নীলা তোর ভালোবাসা তোর হাতেই তুলে দিলাম। এই পৃথিবীতে তোমার তোর বন্ধু যেন বাংলার ঘরে ঘরে হয়। বন্ধু, আজ আমি হেরে গেলাম। বন্ধু অমর, বন্ধু চিরদিন। চলো এখন বাড়িতে যাই আমরা। ভাই আমাদের সাথে আপনিও যাবেন। আচ্ছা, আজকে তো বড় আনন্দের দিন। হ্যাঁ চলো যাও, চলো যাই। হ্যাঁ, চল চল। হ্যাঁ চল, আসুন ভাই। দিবেন। Yeah.